মেধাবী ছাত্রনেতা শাহরিয়ার আলম শম্ভু হত্যা মামলায় ৩ জন আসামিকে আদালতে উপস্থাপন করা হয়েছে, তাদের রিমান্ড প্রার্থনা করা হয়েছে। আমাদের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে মেহেদী হাসানকে ২ দিন, মোহাম্মদ হৃদয় ইসলামকে ২ দিন এবং মোহাম্মদ রিপনকে ১ দিনের রিমান্ডের আবেদন প্রার্থনা আমাদের মঞ্জুর করেছেন। সদ্য শাহবাগ থানার মামলা নং ১৯/৫/২০২৫ ধারা ৩২৬, ৩০২, ১৪৯, ৩৪ এই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা শাহরিয়ার আলম শম্ভু হত্যা মামলায় ৩ জন আসামিকে আদালতে উপস্থাপন করা হয়েছে, তাদের রিমান্ড প্রার্থনা করা হয়েছে ৪ দিনে। এই মামলাটা শুনানি হয়েছে ১৫ নম্বর কোর্ট জনাব সারা ফারজানা হক স্যারের আদালতে। আমরা রাষ্ট্রপক্ষে এই আসামিদের ৪ দিনের রিমান্ড প্রার্থনা করেছি। আমরা আমাদের যুক্তি উপস্থাপন করেছি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমাদের অনুজদের বিষয়ে আমরা অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতেও আমরা আমাদের ক্যাম্পাসকে সবসময় নিরাপদ মনে করি। আমরা আমাদের ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিকটবর্তী সোহরাওয়ার্দী উদ্যান, এটা আমাদের ক্যাম্পাসেরই অংশ। আমাদের ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের IER এর ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার AF রহমান হল শাখা ছাত্র দলের সাহিত্য প্রকাশনার সম্পাদক শম্ভু, তাকে এবং তার 2 জন বন্ধুকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল যোগে আসার সময় রমনা কালী মন্দিরের পাশে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। তাকে নির্মমভাবে কুপিয়ে তার পায়ের রগ কেটে তাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করার পর এই মামলাটা দায়ের করা হয়েছে। এই মামলা আমাদের যুক্তি ছিল, এই মামলা সাধারণ কোনো মামলা না, কারণ এই হাসিনা বিরোধী আন্দোলনে, জুলাই আন্দোলনে এই শম্ভু ছিল প্রথম সারির একজন যোদ্ধা। এই শম্ভু শুধু প্রথম টার্গেট হইতে পারে, শেষ টার্গেট নয়। এই টার্গেটের সাথে, এই আক্রমণের সাথে কারা জড়িত, এই বিষয়ে বিস্তারিত জানার জন্য এই আসামিদেরকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। আসামিদেরকে রিমান্ডে নিলে এই আক্রমণের জন্য কারা অর্থ যোগানদাতা, কারা অস্ত্র যোগানদাতা, কারা এই আক্রমণের নীল নকশা করেছে, এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের প্রত্যেকটা যোদ্ধাকে এইভাবে সিঙ্গেল আক্রমণ করে হত্যা করার পরিকল্পনা হিসাবে তারা শম্ভুকে আক্রমণ করেছে বলে আমরা বিশ্বাস করি। আমরা সেটা আদালতকে উপস্থাপন করেছি। মাননীয় আদালত আমাদের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে মেহেদী হাসানকে ২ দিন, মোহাম্মদ হৃদয় ইসলামকে ২ দিন এবং মোহাম্মদ রিপনকে ১ দিনের রিমান্ডের আবেদন প্রার্থনা আমাদের মঞ্জুর করেছেন, তাদেরকে রিমান্ডে পাঠিয়েছেন।